বিখ্যাত শিল্পী আমাদের ঢাকা থেকে আগত বিবিসি মানে বহারউদ্দিন বাসের চাকলাদার। এবার মঞ্চে ডেকে নিচ্ছি বহারউদ্দিন বাসের চাকলাদারকে। কোথায় বাসের চাকলাদার? মঞ্চে আসছে বছর চাকলা দিনে শুরু করো। আস্তে আস্তে সর্বনাশ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা 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 বহারউদ্দিন বাসের চাকলাদার ফাটাই দেবেন কিন্তু। প্রথমেই আমি শুরু করতে আসি এই ধরনের এই জীবনের একটা গল্প দিয়ে। ফাটাই দেবেন কিন্তু স্যার, ফাটাই দেবেন। আচ্ছা ফাটাইয়া যেতে আসি তো প্রথমেই আমার জীবনের প্রথম যে মেয়েটা বুঝলেন, প্রথম মেয়েটার যে বিশ্বাস তাকে করছিলাম। বিশ্বাস করার পরে ওই বিশ্বাসের উপরে তর্ক করছিলাম। তর্ক কইরা সে এখন জজ করে বিশ্বাসের মিলে বস্তু তর্কে বহুদূর। তাকে বিশ্বাস করিয়া তর্ক করছিলাম, সে দূরে চলে গেছে জজ করে। এবার আসেন দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় আরেকটা মেয়েকে ওরকম পছন্দ করলাম। পছন্দ করার পরে কি হয়েছে জানেন? সে আসছে তাকে ওই একটা শিক্ষা আমার ভিতরে রয়ে গেছে। তর্ক করলে বিশ্বাস ভেঙে যাবে, চলে যাবে। আমি কি করলাম? বিশ্বাস কমাই দিলাম, তর্ক কমাই দিলাম। মানে বিশ্বাস এক ধরনের তার উপর করছি, কিন্তু তর্ক করি না। তারপরে সেটিং লিস্টে কয়েকদিন পর খোঁজ নিয়ে দেখি আমি তার 7 নম্বর বয়ফ্রেন্ড। আমার বিশ্বাসের উপরটা তর্ক, বিশ্বাসের উপরটা বিশ্বাস উঠে গেছে, তর্কের উপরটাও বিশ্বাস উঠে গেছে। বাকি থাকে কি? এখন যে 3য় নম্বর মেয়েটারে যে পছন্দ করলাম, করার পরে তারপরে এখন বিশ্বাস যথেষ্ট বিশ্বাস করি, মোটামুটি তর্কও করি না। আমিও রিস্ক নেই নাই। এখন সে আমার বউ যায় না। এখন নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে আমার আগমন ঘটছে। আমি বিভিন্ন ইন্টারন্যাশনাল শিল্পী, আমার বিভিন্ন দেশে আমার প্রোগ্রাম থাকে। এই যে কিছুদিন আগে এশিয়া মহাদেশে অবস্থিত বাংলাদেশের পাশের রাষ্ট্র নোয়াখালী থেকে আমি এই প্রোগ্রাম করে আসছি। স্যার আপনি কিন্তু গান গাইতেছেন? গান গাইতেছি? আচ্ছা স্যার আপনি কি ভয় করতেছেন? গান গাবো? আসলে আমার এই যে শেষ প্রোগ্রাম, এগুলো আমি তো ছোটখাটো প্রোগ্রামে আসি না, যার কারণে আমি বিভিন্ন গানে আমার জেমস, আশিক আকবর, এই যে রোনালালা, বিভিন্ন এদের সাথে আমার গানের প্রোগ্রাম হয়। আমি এই ছোটখাটো মঞ্চে আসি না। আমার যে তাদের সাথে গান গাইছি, তারা 1 লাখ 2 লাখ করে পুরস্কার পাইছে। আর আমার প্রত্যেকটা গানে 1.5 লাখ 2 লাখ করে জরিমানা দিয়ে নামতে হয়েছে। আমার গানের মানে প্রত্যেকটা গানে আমার জরিমানা দিতে দিতে আমি শেষ। বস আপনি কিন্তু গান গাইতেছেন, দর্শক বিরক্ত হয়ে যাইতেছে। এবারে আমার পরিচয় দিতে দাও। এখন সেই গান যদি আমি গাই, আমি এখন পর্যন্ত কি বলবো? আমি এখন পর্যন্ত 3-4টা মানহানি মামলার আসামি হয়ে আছি। আর কারণ এই কর্তৃপক্ষ আমার গান দেখে মানহানি মামলা দিয়ে দেয়। মানহানি মামলা দেওয়ার সাথে সাথেই আমি ওই মামলা নিয়ে ঘুরি। আর আবার এখন কত আমি মেলায় গান গাই। যেমন আমি মেলা থেকে তাল পাতার এক বাসি ভালোবাসি
ভালোবাসি তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, তোকে দিলাম সালাম, হাজার সালাম। সকল শহীদ স্মরণে আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমার কান্দায়া পাখি সুখী গল্প আছে বাকি অল্প অল্প করে জীবনের গল্প। কি গান গায়? চলো চলো চলে চলে চালাই যান চালাই যান। দর্শকরা যাবো তো ইন্টারনেট যাবো তো চালাই যাবেন। আমি আর গানের রিস্ক নিতে চাই না, জরিমানা দিতে দিতে আমি ভুতুর। এখন দ্বিতীয় যে গানটা গাবো এক মিনিমাম 1.5 লাখ টাকা জরিমানা হয়ে যাবে, আমি এর আগে নেমে ফেলি। দর্শক ভালো থাকবেন। তাড়াতাড়ি লন